বাণীতে শেষ এবং এই সমস্ত ভবিষ্যৎ বাণীতে যে সমস্ত প্রতীক চিহ্ন আছে এ সম্পর্কে অনেকেরই বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমরা দেখব শাস্ত্র এভাবে কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়। গত সপ্তাহে আমরা পাঠ করেছি প্রতিটি দেশ থেকে আসা লোকেরা এর প্রথম অংশ, আজকে শেষ অংশ ইংরেজিতে আছে দ্য নেশন। আসুন আমরা একটু পাঠে যাই। যদি আমি আপনাদেরকে আমার স্ক্রিন শেয়ার করব। একটু একটু দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, টেকনোলজি এমন যেটা সঠিকভাবে কাজ না করলে কিছুটা বিব্রত বোধ হতে হয়। আজকে আমরা শেষ অংশ পাঠ করব। আমি ধন্যবাদ দেই গত সপ্তাহে আমাদের ভাই ব্রিন্টন একজন স্নেহভাজন ছাত্র, সে কালকে গত সপ্তাহে আলোচনা করেছিল। আমাদের মূল যে চিন্তা এই আজকের আলোচনায় গীত সংহিতা 46 অধ্যায় 10 পদ, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর, আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। অর্থাৎ অনেক সময় আমরা বিচলিত হই, অনেক সময় আমরা ভয় পাই, বুঝতে পারি না যে কি হবে, কি হচ্ছে। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলে যে আমাদের ভয় পাবার কিছু নাই। ঈশ্বর তিনি নিয়ন্ত্রণে আছেন এবং তিনি নিয়ন্ত্রণে থাকবেন। আর এই আলোকেই আমরা আলোচনা করব। আজকের আলোচনার 5টি উদ্দেশ্য আছে। প্রথমটি, আমরা সেই সমস্যাগুলির প্রতি দৃষ্টি রাখব যা পতনের কারণে হয়েছে, অর্থাৎ পাপের পরে আদম হওয়াকে ঈশ্বর নিষ্পাপ নিষ্কলুষ ভাবে সৃষ্টি করেছিলেন, কিন্তু পাপের পরে যে সমস্যাগুলি হয়েছে তার প্রতি আমরা আলোকপাত করব। আমরা সেই সমস্যাগুলি দেখব যখন ঈশ্বরের নেতৃত্ব অগ্রাহ্য করে মানুষ
তাদের জীবনের উপরে মানবীয় নেতৃত্ব প্রত্যাশা করেছে, তখন যা ঘটেছে, অর্থাৎ ঈশ্বরকে বাদ দিয়ে যখন মানুষ তাদের নিজেদের উপরে নির্ভর করেছে, তখন যে সংকটগুলি হয়েছে সে বিষয়ে আমরা দেখব। তৃতীয়টি, দানিয়েল পুস্তক দেখায় যে ঈশ্বর ন্যায্য, অর্থাৎ এখানে ওই পাস্ট টেন্স অর্থাৎ অতীতের বলা হয়েছে যে অনেক সময় দানিয়েলের পুস্তক পড়লে পরে আমরা যে সমস্ত জিনিস বুঝতে পারি না, কিন্তু সমস্ত কিছুর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ঈশ্বর ন্যায্য, তিনি কখনো। এবং চতুর্থটি, যখন মানব তার উপর থেকে দৃষ্টি সরিয়েছে এবং রাজাদের বেছে নিয়েছে, তখন যে সকল ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই সকল ভয়াবহ ঘটনার বিষয় ঈশ্বর তার লোকদের সাবধান করেছেন। অর্থাৎ ঈশ্বর কখনো কিছু করেননি লোকদের অবগত করার ছাড়া। তিনি তাদেরকে বলেছেন কি কি ঘটবে, তোমরা যদি বাধ্য থাকো এটি হবে, অবাধ্য হলে এর প্রতিফল এই হবে। তিনি আগেই বলেছেন, না জানিয়ে তিনি কিছু করেননি, তাও আমরা ভবিষ্যৎবাণীতে দেখব। এবং শেষটি, রাজারা ছিল পাপী, এবং বাইবেলের ইতিহাস আমাদের দেখায় পাপীদের উপরে পাপীরা কর্তৃত্ব করুক, এই পরিকল্পনা ঈশ্বরের ছিল না। এটি ছিল একটা মন্দ পরিকল্পনা, যেটি লুসিফার, শয়তান, সে করাতে চেয়েছিল। আসুন এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা আরেকটি বার ঈশ্বরের কাছে সমর্পিত হই। স্বর্গীয় পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই যে আজকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তোমার বাক্য আলোচনা করার জন্য আমাদের সুযোগ দিয়েছো। আমাদের তুমি সেই স্বর্গীয় জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞতা দান করো, যেন আমরা তোমার শাস্ত্র বুঝতে পারি এবং আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারি। আমরা যেন ভবিষ্যৎ সম্পর্কে বিচলিত না হই, তোমার উপরে আস্থা না হারাই। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, শ্রবণ ও গ্রাহ্য। আমেন। 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 উদ্যান আমোস ছিল 3:7 পদে আছে, ঈশ্বর না জানে করবেন না। হ্যাঁ, এটি আমরা আলোচনা করব। এদন উদ্যান ছিল একটি নিষ্কলুষ স্থান, এবং এটাকে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে এটি ছিল আদম হবার জন্য একটি শ্রেণীকক্ষ, ক্লাসরুম, এবং আদম হবার শিক্ষক ছিলেন ঈশ্বর স্বয়ং তিনি, এবং তিনি অতি প্রেমের সহিত তাদেরকে শিক্ষা দিতেন। কারণ ইয়োব 37:16 বলে, ঈশ্বর পরম জ্ঞানের আশ্চর্য ক্রিয়া সকল জানেন, এবং সেই জ্ঞান তিনি তাদের কাছে দিয়েছিলেন। মিসেস হোয়াইট, তিনি প্যাট্রিয়ার্কস এন্ড প্রফেটস এ তিনি লিখেছেন, প্রকৃতির এই রহস্যগুলো আদম ও হাওয়াকে জ্ঞান ও আনন্দ দিয়েছে। যখন ঈশ্বর তাদের কাছে ব্যক্ত করেছেন, কারণ বর্তমানে আমরা অনেক কিছু নিয়ে বিচলিত হই, কিন্তু ঈশ্বর আমাদের সেগুলি বুঝিয়ে থাকেন, এবং এভাবেই আদম এবং হাওয়াকে ঈশ্বর সবকিছু ব্যক্ত করেছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যেন এই পৃথিবীর উপরে ঈশ্বর এর দায়িত্ব তারা পালন করে, কর্তৃত্ব করে, অর্থাৎ পৃথিবীর যত্ন নেয়। কর্তৃত্ব অর্থাৎ এই নয় তাদের উপরে প্রভাব, কিন্তু তাদের যত্ন নেয়। এবং তাদেরকে নির্দেশও দেওয়া হয়েছে। তাদের নির্দেশ ছিল কি? আদি 2:16-17 পদ, আসুন আমরা পাঠ করি।
আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখানে যদিও এইভাবে লেখা আছে যে সেই দিন, অর্থাৎ আমরা যদি ইব্রিয় বা হিব্রিয় ভাষার অরিজিনালটা দেখি এইভাবে, অর্থাৎ যখন তোমরা এই ফল খাবে, অবাধ্য হবে, তখন থেকে তোমাদের মরণের প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ এর ফল হবে মৃত্যু, ধ্বংস। এ বিষয়ে তিনি তাদেরকে সতর্ক করেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় হলো তারা ঈশ্বরের সেই নির্দেশকে অমান্য করে শয়তানেরকেই বেশি প্রাধান্য দিয়েছিল। এখন আমাদের জন্য শিক্ষা কি? এই শাস্ত্রের মাধ্যমে আমরা কি শিক্ষা নিতে পারি? ঈশ্বর তার লোকদের ভালো বিষয়গুলি শিক্ষা দিতে চেয়েছেন, কিন্তু কিছু কিছু জ্ঞান হচ্ছে দুঃখ ভোগের কারণ। ঈশ্বর চাননি যে আদম ও হব্বা সে বিষয়ে শিক্ষা করুক। যেমন আমাদের সন্তানদের আমরা এমন কিছু করতে প্ররোচিত করি না বা বলি না, শিক্ষা দেই না যে বিষয়টি তাদেরকে তাদের দুঃখের কারণ হবে, তাদের জীবনকে কষ্টদায়ক করবে। ঈশ্বর প্রেমময়, সর্বজ্ঞ, তিনিও চান না যে আমরা সবকিছু জানি, সবকিছু বুঝি, এমন কিছু আমরা করি জানি যেটা আমাদের জন্য দুঃখ ভোগের কারণ, মঙ্গল নয়। তাই যদি আমরা আমাদের জীবনের উপর ঈশ্বরের কর্তৃত্ব অগ্রাহ্য করি, তাহলে আমরা মারাত্মকভাবে যাতনা ভুগব। এটি আমাদের জন্য শিক্ষা। এখন আদমের জীবনে যা ঘটেছিল, ঠিক একইভাবে আমরা যদি আমাদের জীবনে ঈশ্বরের কর্তৃত্বকে অগ্রাহ্য করি, তাহলে আমাদের জীবনেও সেই দুঃখ ভোগ আসতে পারে, তাদের জীবনে এসেছিল। আদম ও হবার মতো ইসরায়েলের জাতি একজন রাজা চেয়েছিল। যেহেতু আমরা গত সপ্তাহের ধারাবাহিকতায় আলোচনা করছি, আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে ঈশ্বর কে ভুলে, ঈশ্বর যখন তাদের পাপের কারণে মানব জাতিকে জল প্লাবন তারা ধ্বংস করলো, তারপরে তারা ঈশ্বরের উপরে পাল্লা দিয়ে, যেমন নিমরোদ, সে হলো ঈশ্বরের বিরোধিতার একটা প্রতীক। সে এমন একটি দুর্গ তৈরি করতে চেয়েছিল যেন ঈশ্বর আর তাদেরকে বিনষ্ট না করতে পারেন। তারপর ঈশ্বর আব্রাহামকে মনোনীত করলেন, তিনি একটি জাতি তৈরি করলেন, যে জাতির মাধ্যমে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের পরিকল্পনা সমগ্র পৃথিবীর মানুষ জানতে পারে। এবং মিশর থেকে বের করে আনার পর তাদের পরিচালক ছিলেন ঈশ্বর, এবং তিনি তার ভাববাদীদের মাধ্যমে তাদেরকে নির্দেশ দিতেন। কিন্তু তারা চেয়েছিল এই পৃথিবীর মানুষের মতন তাদের একজন রাজা হবে। কিন্তু তাদের ঈশ্বর এখানে বলছে, সদাপ্রভু তার লোকদেরকে সেসব মন্দ বিষয় সম্পর্কে বলেছিলেন যা একজন রাজা চাওয়ার কারণে হতে পারে। তথাপি তার লোকেরা, অর্থাৎ তার মনোনীত বংশ বা জাতি ইসরায়েল, তার নেতৃত্ব প্রত্যাখ্যান করেছিল। এবং সময়ের সাথে সাথে ইসরায়েলের রাজারা ক্রমাগত ভ্রষ্ট হয়েছিল। প্রথম রাজা শৌল, সেই ঈশ্বরের কাছ থেকে স্খলিত হয়ে
ঈশ্বরকে প্রত্যাখ্যান করে নিজেই ভাববাদীদের যে কাজ, যাজকদের যে কাজ, সে কাজ করেছিল, ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছিল। তারপরে যদি ক্রমে ক্রমে দেখি, যত বেশি সময় গিয়েছে, ইসরায়েলের রাজারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। এমনকি মনোষী, সে ঈশ্বরের কাছ থেকে এত দূরে চলে গিয়েছিল, ঈশ্বরের মন্দিরে সে জঘন্য অশুচি শূকর বলি দিয়েছিল। এবং ঈশ্বর তাদেরকে কি করেছিলেন? তাদেরকে প্রত্যাখ্যান করে শিক্ষা দেবার জন্য বাবিলের হস্তে সমর্পণ করেছিলেন। ঈশ্বরের শিক্ষা হলো আমাদের জন্য, ঈশ্বরের মনোনীত লোকেরাও ক্রমাগত চারিপাশের লোকদের ন্যায় হতে থাকে। ইসরায়েল সন্তানরা তাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা স্মরণ করেনি। আমরা যদি আজকে প্রশ্ন করি আমাদের কি অবস্থা, আমরা কি জগতের সঙ্গে, জগতের তালেই নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি, যেমন পূর্বে হয়েছিল, ঈশ্বরের মনোনীত লোকেরা করেছিল? আর এই কারণে ঈশ্বর ইসরায়েলদেরকে বাবিল কর্তৃক বন্দী করেছিলেন, এবং ইসরায়েল জাতি সেই স্বাধীন হওয়ার চেয়ে তারা পরাধীন হয়ে গেল। যখন তারা বাবিলে গেল, সেখানে তারা পরাধীন, বন্দী, দাস ছিল, ঈশ্বরের সন্তান থেকে দাস হয়েছিল। কিন্তু ঈশ্বর তথাপি তাদেরকে পরিত্যাগ করেননি। ঈশ্বর তাদেরকে শিক্ষা দেবার জন্য দিয়েছেন, পরিচালনা করেছেন। এবং আমরা আজকে আলোচনা করব ঈশ্বর কিভাবে তার ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতে কি ঘটবে তা তার সন্তানদের কাছে ব্যক্ত করেছিলেন। দানিয়েল 2 অধ্যায় রাজা নবুকদনেস্বর একটি স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটি তিনি নিজে ভুলে গিয়েছিলেন, কিন্তু দানিয়েল সেই স্বপ্ন তাকে বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন। স্বপ্নটি ছিল এইরূপ: তিনি ঘুমিয়েছিলেন, আর প্রকাণ্ড এক মূর্তি, এবং সেই মূর্তি আমরা একটু পরেই বিবেচনা করব, আলোচনা করব। তবে আজকে আমরা দেখব যে দানিয়েল কেন, এই দানিয়েল পুস্তকটি আমাদের কি দেখায় এবং আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ এই গল্পগুলি আমরা জানি, কিন্তু এর অ্যাপ্লিকেশন কি, এগুলি আমাদের গুরুত্ব দিয়ে বোঝা প্রয়োজন। ইসরায়েল একটি দল হিসাবে কেন ব্যর্থ ছিল? কারণ তারা ঈশ্বরের ব্যবস্থা অনুসরণ করতে অস্বীকার করেছিল। ঈশ্বর তাদেরকে মনোনীত করেছিলেন, সবকিছু দিয়েছিলেন, এমনকি দুগ্ধ মধু প্রবাহী দেশ যেটাকে বলা হয়, সেই দেশ দিয়েছিলেন, তারা শান্তিতে ছিল। কিন্তু তারা কেন ব্যর্থ হয়েছিল? কারণ ঈশ্বরের বাধ্য তারা ছিল না। দ্বিতীয়, ঈশ্বরের লোকেরা বাবিলে স্বাধীন ছিল না, তাদেরকে বাবিলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারা ছিল সেখানে বন্দী। ঈশ্বরের রাজ্য পার্থিব রাজ্যগুলো অপেক্ষা ভিন্ন। ঈশ্বর আমাদের শিখাতে চেয়েছেন যে ঈশ্বরের রাজ্য এই পার্থিব রাজ্য থেকে ভিন্ন। এবং আমরা আজকের আলোচনায় দানিয়েল 2 অধ্যায় এবং 7 অধ্যায়ে বিশ্লেষণ করব, এবং সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। এবং এখানে অনেক প্রতীকী আছে, সেই প্রতীকীর যে অর্থ, যে তাৎপর্য, সে বিষয়গুলি আমরা
একটু অনুধাবন করার চেষ্টা করব। দানিয়েল 2 অধ্যায় তার লোকদের এই পৃথিবীর রাজ্যগুলির গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করেন। অর্থাৎ আমি পূর্বেই যে বলেছি নবুকদনেছর যে মূর্তিটি তাকে স্বপ্নে দেখানো হয়েছিল, সেই মূর্তিটির স্বপ্নটাও সে ভুলে গিয়েছিল। কিন্তু দানিয়েল যখন দানিয়েলকে আনা হলো, আমি আর সম্পূর্ণ গল্পে যাব না, সময়ের ব্যাপার আছে, তখন দানিয়েল এইভাবে বললেন, সেই প্রতিমার বৃত্তান্ত এই, অর্থাৎ এখন তিনি বৃত্তান্ত বললেন, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময়। এবং ভবিষ্যৎ এই ভগবানের এই স্বপ্নের তাৎপর্য কে বোঝানো হয়েছে যে বাবিল রাজ থেকে শুরু করে যিশুর দ্বিতীয় আগমন বা প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের রাজ্য স্থাপনের সময় পর্যন্ত যে সমস্ত বিষয় ঘটবে, সেই বিষয়গুলি এই স্বপ্নের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। এবং এর অধিক অংশ, অর্থাৎ এই 5টি ভাগের 4টি সম্পূর্ণ পূর্ণ হয়েছে এবং শেষের অধিকাংশ পূর্ণ হয়েছে। আমরা এখন আছি শেষকাল। অনেক সময় আমরা বলি, যখন আমরা শেষ কালে বাস করি, অনেকে এর শেষ কোথায় কিভাবে হবে অনেকে বুঝতে পারে না। কারণ সেই স্বর্ণময় বাবিলের মাধ্যমে বোঝানো হয়েছিল যে সেটি ছিল বাবিল, তাদেরকে স্বর্ণের সঙ্গে স্বর্ণীয় মানে প্রাচুর্যের রাজ্য, ক্ষমতাশীল রাজ্য, স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং তার সেই রাজ্যকে ধ্বংস করে পার্সিয়ানরা রাজত্ব করে, পার্সিয়ানরা তাদেরকে দখল করে। পার্সিয়ানদের পরে গ্রিস রাজ্য আসে এবং তারপরে রোমীয় শাসন শুরু হয়, যে সময় অনেক ঘটনা ঘটে। আমরা এই বিষয়গুলি আরেকটি পর্বে, অর্থাৎ বুধবার যখন আমরা আলোচনা করব, আমি চেষ্টা করব এই ভবিষ্যৎবাণীর বিস্তারিত ভাবে আলোচনা করা, যেন আমরা জিনিসগুলি আরো ভালোভাবে বুঝতে পারি। কিন্তু আজকে সংক্ষেপে বলবো যে এই দানিয়েল 2 অধ্যায় স্বপ্নের মাধ্যমে ঈশ্বর বুঝাতে চেয়েছেন শেষ কাল পর্যন্ত যিশুর আগমন, অর্থাৎ যিশু খ্রিস্টের রাজ্য স্থাপনের পর্যন্ত কি ঘটবে সে বিষয়, এবং আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি। এখন লক্ষণীয় বিষয় হলো যে মূর্তির ধাতুগুলো উচ্চ মূল্যের ধাতু থেকে নিম্ন মূল্যের ধাতুর দিকে যাচ্ছে। সোনা থেকে রূপা, রূপা থেকে পিতল, পিতল থেকে লোহা, আর শেষে লোহা ও মাটি মিশ্রিত। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে পৃথিবী উন্নত 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 হবে, এই উন্নতির মাধ্যমেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা যারা শাস্ত্রে বিশ্বাস করি এবং বাইবেল আমাদের স্পষ্টভাবে বলে যে পৃথিবী কোন দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং আমরা যারা খ্রিস্টিয়ান আছি, বাইবেলে আমরা যারা বিশ্বাস করি, আমাদের ব্যাকুল হবার কোনো কারণ নাই। এবং আমি ব্যক্তিগতভাবে যখন এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু শুনি, আমি ঈশ্বরে গৌরব করি
যে আমরা শেষকালে ঈশ্বরের যে ঈশ্বর যা আমাদের কাছে ব্যক্ত করেছেন তার আমরা স্বচক্ষে অবলোকন করার সুযোগ পাচ্ছি। অনেক চিন্তাবিদ ও বিজ্ঞানীরা আমাদের বোঝাতে চেয়েছে যে মানুষ তাদের জীবন মান ক্রমাগত উন্নত হতে পারে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবন মান উন্নত হয়েছে, কিন্তু আমরা কি ভবিষ্যতের শান্তি, নিরাপত্তা ও উপযোগিতা নিয়ে পূর্ণ আশা ধারণ করতে পারি? শান্তি শান্তি, হ্যাঁ, জাতিসংঘের শান্তি গোতারেস এসে অনেক শান্তির কথা বলেন, মিটিং এর পর মিটিং হচ্ছে, শান্তি কি হবে? বাইবেল সে বিষয়ে বলেন। মথি 24 অধ্যায় 6 এবং 7 পদ সম্পর্কে শেষকালের বিষয় বলা হয়েছে। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। শাস্ত্র বলছে ঈশ্বর আমাদের কাছে ব্যক্ত করেছেন শান্তি হবে না, একটার পর একটা যুদ্ধ এক জায়গায় শেষ হয় তো আর এক জায়গায় শুরু হয়। ওই ইউক্রেনের আর রাশিয়ার মধ্যে যুদ্ধ কিছুটা সমাধানে যাচ্ছে। মিডল ইস্ট এখন উত্তাল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে অনেকেরই দুশ্চিন্তা দিন দিন ঘনীভূত হচ্ছে। যুদ্ধের জনরব, অর্থাৎ দানিয়েল 2 অধ্যায় আমাদের কাছে যা ব্যক্ত করেছেন, দানিয়েল 7 অধ্যায় একই বিষয় ব্যক্ত করা হয়েছে। কিন্তু আমাদের একটু লক্ষণীয় বিষয়, এই 7 অধ্যায় যে দর্শন দেওয়া হয়েছে, এই দর্শনটা দেওয়া হয়েছিল দানিয়েলকে। ঈশ্বরের দূত দানিয়েলকে দেখাচ্ছেন যে সমুদ্র থেকে 4টি প্রাণী উঠলো। আসুন আমরা দেখি তাই সে কি দেখলো। দানিয়েল 7 অধ্যায় 2 এবং 3 পদ। আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো মহাসমুদ্রের উপরে আকাশের চারি বায়ু প্রচন্ড বেগে বহিতেছে। এই বায়ু প্রচন্ড বেগে বহিতেছে। এই বায়ু কিসের নিদর্শন? সমুদ্রের তরঙ্গ কিসের নিদর্শন? এগুলি আমরা একটু পরেই বিশ্লেষণ করব, জানবো। আর সমুদ্র হইতে বৃহৎ 4টি জন্তু বাহির হইল, তাহারা পরস্পর ভিন্ন। যে জন্তুগুলি তাকে দেখানো হয়েছিল এগুলি ছিল সম্পূর্ণ ভিন্ন, মানব চিন্তার থেকে ভিন্ন। প্রকৃতির যেভাবে আমরা পশুগুলিকে দেখি এইগুলির থেকে ভিন্ন। কিন্তু গত 2 পাঠে আমরা দেখেছি এই পশু এগুলি নিদর্শন করে রাজ্যকে। এগুলি আমি যাব না। সুতরাং এখানে যে বৃহৎ বৃহৎ রাজ্যগুলি দেখানো হলো, এগুলি বিভিন্ন পশু, ভিন্ন ভিন্ন পশু, এগুলো বিভিন্ন বিভিন্ন রাজ্য, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন শক্তি। যেমন দানিয়েল, অর্থাৎ এই 7 অধ্যায় 2 অধ্যায় এবং 7 অধ্যায় যদিও এর স্বপ্ন দুটি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এদের তাৎপর্য একই। দানিয়েল দেখেন বায়ু যখন সমুদ্রের জলকে ত্বরান্বিত করলো, তখন সমুদ্র থেকে কতগুলি হিংস্র জন্তু উঠল। এই জাতিগুলো কিংবা এই দলগুলো কর্তৃত্বের জন্য পরস্পর যুদ্ধ করে। এই
হিংস্র জন্তুগুলো বা পশুগুলিকে, সেই সমস্ত জাতিকে নির্দেশ করে যে জাতিগুলো তাদের ক্ষমতা, তাদের কর্তৃত্ব করার জন্য, প্রসারিত করার জন্য তারা যুদ্ধ করেছে। বাবিল, মিডিও পার্সিয়া, গ্রিস, রোম। তারপরে রোম ভেঙে ইউরোপ নানা দেশে, ছোট 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 দেশে বিভক্ত হয়েছিল। সেগুলি সেই পশুর 10টি সিংহের মাধ্যমেই বোঝানো হয়েছে। যেমন এই সিংহগুলি আর কখনো একত্রিত হওয়ার নয়, একসঙ্গে এক হবার নয়, ঠিক এইভাবেই এই পৃথিবীর শক্তি আর কখনো এক হবে না। আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করব কিভাবে বিভিন্ন লোক, হিটলার থেকে এর পূর্বে নেপোলিয়ন, হিটলার এবং তার পূর্বে রোম, তারাও চেয়েছিল যেন এই পৃথিবীকে একটি শক্তিতে রূপান্তরিত করা। জাতিসংঘের মাধ্যমে করা হয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়ন করা হয়েছে, কিন্তু কোনোই কিছু কাজ হয়নি, কারণ শাস্ত্র বলে এটি হবার নয়। এবং শাস্ত্র আমাদেরকে বলে অবশেষে এই শক্তিগুলো কি হবে? ধ্বংসপ্রাপ্ত হবে। সেই হাত, যে হাত একটি পাথর মানে বিনা হাতে ছুঁড়ে মারা হলো এবং তার সেই পাদদেশে আঘাত করা হলো এবং সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং দিয়াবল, তার শক্তি, সে কি হবে? পরাভূত হবে। আমরা অনেক সময় বিচলিত হই। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন। তিনি নিয়ন্ত্রণে আছেন। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, আমরা যারা অনেক সময় হতাশায় থাকি, প্রশ্ন করি, ঈশ্বর তুমি কোথায়? ঈশ্বর নিয়ন্ত্রণে ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। কিন্তু অনেক সময় তিনি আমাদের সুযোগ দেন যেন আমরা আমাদের ভুল বুঝতে পারি, আমাদের প্রায়শ্চিত্ত আমরা করি। আদম হওয়া ঈশ্বরে অবাধ্য হয়েছিল, তারা জানেনি। যখন তারা ভুল করলো, তারা তাদের প্রতিফল বুঝতে পেরেছিল। মৃত্যু তাদের কি বেদনা দিয়েছে। তাদের সন্তান যখন তাদের সম্মুখে মৃত্যুবরণ করেছিল। ঠিক একইভাবে আমাদেরকেও সতর্ক করা হচ্ছে যে আমরা যদি ঈশ্বরের অবাধ্য হই, আমরা প্রতিফল পাব। ইসরায়েল জাতি ঈশ্বরকে ভুলে গিয়েছিল এবং তারা তার প্রতিফল পেয়েছে। সমুদ্রের রূপক, আসুন আমরা একটু বিশ্লেষণ করি। সমুদ্রের রূপক, বন্যা, তরঙ্গ, সমুদ্র গর্জন অথবা সমুদ্র কল্লোল হলো বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ ও অশান্তির রূপক। সমুদ্র কিসের রূপক? যুদ্ধ এবং অশান্তির রূপক। অর্থাৎ এই সমুদ্র থেকে যে পশুগুলি উঠেছে, যুদ্ধের মাধ্যমেই তারা তাদের ক্ষমতাকে পেয়েছে। এবং বাইবেল, এটি আমার ব্যাখ্যা নয়, বাইবেল ব্যাখ্যা দেয়। আসুন আমরা পাঠ করি কয়েকটি পদ। গীত সংহিতা 65-7 পদ। তুমি সমুদ্রের গর্জন, তাহার তরঙ্গের গর্জন ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাকো। ঈশ্বর কি করেন? সমুদ্রের গর্জন, অর্থাৎ এই যুদ্ধ, বিগ্রহ, তরঙ্গ, এগুলি ঈশ্বর শান্ত করে থাকেন। ঈশ্বরের নিয়ন্ত্রণে, এটি শয়তানের নিয়ন্ত্রণে নয়। যিশায়া 17:5, 12 এবং 13 পদ, 12 পদ। হায় হায়, অনেক জাতির কোলাহল, তাহারা সমুদ্র
কল্লোলের ন্যায় কল্লোল ধ্বনি করিতেছে, অর্থাৎ যুদ্ধ করছে, বিগ্রহ করছে, অশান্তি করছে। লোকবৃন্দের গর্জন তাহারা প্রবল বন্যার ন্যায় গর্জন করিতেছে। অর্থাৎ এই সমুদ্রের গর্জনকে, কল্লোলকে ঈশ্বর অশান্তি এবং যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। লোকবৃন্দ প্রবল বন্যার ন্যায় গর্জন করিবে, তিনি তাহাদিকে ধমক দিবেন, তাই তাহারা দূরে পলায়ন করিবে এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ ভূমির ন্যায় কিংবা ঝড়ের সম্মুখে ঘূর্ণীয়মান ধুলা রাশির ন্যায় তাড়িত হইবে। ঈশ্বর এগুলি দমন করবেন, শয়তান নয়। শয়তান যতই করুক। জিরোমীয় 46 অধ্যায় 7-8 পদ, ওই কে যে নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদী সমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে। মিশর নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদী সমূহের ন্যায় জলরাশি আস্ফালন করিতেছে। আর সে বলে, আমি উথলিয়া উঠিব, উতল আপ্লায়িত করিব, আমি নগর ও তন্নিবাসীকে বিনষ্ট করিব। এটি শয়তানের পরিকল্পনা, কিন্তু ঈশ্বর এটি করতে দেবেন না। জিরোমীয় 49 অধ্যায় 36 পদ, আর আকাশের চারিদিক হইতে চারি বায়ু এলম উপরে বহাইব এবং ওই সকল বায়ুর দিকে তাহাদিকে উড়াইয়া দিব। দূরীকৃত এলিমীয়গণ যাহার কাছে না যাইবে এমন জাতি থাকিবে না। অর্থাৎ এখানে বায়ুকেও কি সেই অশান্তি যুদ্ধের সঙ্গে বলা হয়েছে। এই রূপকগুলো থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? পাঠ আমরা করব, বায়ু শাস্ত্র শুধু পড়ে যাব, বাইবেল শুধু পাঠ করব, কিন্তু এর থেকে শিক্ষা কি আমাদের, সেটি আমরা আসুন দেখি। দানিয়েল দেখেছেন সমুদ্র পশুগুলো ভূমিতে ও তার রাজ্যে উঠে আসলো। অজিহুদীদের সমস্যা, অর্থাৎ ঈশ্বরের যারা লোক, তাদের সমস্যা এখন তার লোকদের সমস্যা হয়ে গেছে। অনেক সময় অন্য লোকদের সমস্যা কিন্তু আমাদের উপরে তার প্রভাব ফেলে। তাদের শাসনের অধীনে বাস করলো, অর্থাৎ ইসরায়েলরা অজিহুদীদের ন্যায় জীবন আচরণ বেছে নিল। তারা যখন বন্দিত ছিল, তখন তারা ঈশ্বরের বিধিকলাপ অনুসরণ করতে পারেনি। ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বর অবাধ্য হই, তখন আমরা অন্যের দাসত্ব করি, যখন আমাদের স্বাধীনতা খর্ব হয়। ঈশ্বরের লোকদের যখন বাবিল থেকে বের করে আনা হলো, তারা তখনও আর পুরোপুরি স্বাধীন ছিল না, কিংবা দীর্ঘকাল স্বজাতীয়দের নয় বসে থাকেনি। আসুন আমরা এখন এটার অ্যাপ্লিকেশন আমাদের সঙ্গে কিভাবে করি। অর্থাৎ বর্তমানে খ্রিস্টিয়ানরা সময় শেষ হওয়া পর্যন্ত নিজেদের জীবনের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করছে না। নতুন নিয়মে ঈশ্বরের লোকেরা রোমীয় ক্ষমতার অধীনে যাতনা ভোগ করেছে। আমরা জানি যে ইতিহাস বলে যে রোমীয় শাসনকর্তারা খ্রিস্টিয়ানদেরকে তারা তাড়না করত। তারপরে সেই রোমীয় শাসক বা দেরকে উচ্ছেদ করে তাদের ক্ষমতাকে খর্ব করে আরেকটি ক্ষমতা আসলো। পরে ক্ষুদ্র শৃঙ্গ যখন ঈশ্বরের লোকদের আক্রমণ করেছে, তখন তারা যাতনা ভুগেছে। ক্ষুদ্র শৃঙ্গ রোম রাজ্যের কবজা থেকে ক্ষমতা কর্তৃত্ব কেড়ে নেয়। আর এই ক্ষুদ্র শৃঙ্গ কি? সে ঈশ্বরের পরাৎপরের বিরুদ্ধে কথা বলেছে, তার ব্যবস্থাকে পরিবর্তন করেছে, এবং সেই পরিবর্তন
ফলে আমরা এখনো ভোগ করছি। অর্থাৎ যখন রোম রাজ্যের পরে পোপীয় শাসন, পোপের রাজত্ব হয়েছিল, সে বাইবেলের বা ঈশ্বরের শাস্ত্রের অনেক কিছু পরিবর্তন করেছিল। 10 আজ্ঞার থেকে পবিত্র বিশ্রামবারকে তারা পৃথক করেছে এবং নানান ভাবে যে পৌত্তলিকতার প্রভাব সেগুলি আমাদের জীবনে দিয়ে দিয়েছে, এখনো তার বহন করছি। যেমন ইস্টার সানডে আমরা গত 2-1 সপ্তাহ আগে পালন করেছি। এই ইস্টার নামটা এসেছে পৌত্তলিকতার নাম থেকে, কারণ ঈশ্বরের পুনরুত্থানের সঙ্গে ইস্টারের তো কোনো যোগাযোগ নেই, কিন্তু সেই পৌত্তলিকতার নাম আজকে যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এভাবে অনেক পৌত্তলিক পূজা আমরা দেখতে পাই। একটা ক্যাথলিক গির্জাঘরে গেলে পরে আর একজন হিন্দু মন্দিরে গেলে পরে পার্থক্য কিছুই বোঝা যায় না, শুধু মূর্তির পার্থক্য, উপাসনার প্রক্রিয়া একই। এটি দাসত্বের প্রভাব যেগুলি আমরা এখনো ভোগ করছি। আর ভূমির রূপক হলো সাধারণত আমাদেরকে শান্তি কিংবা নিরাপত্তার একটি স্থানকে প্রদর্শন করে। ভূমি হলো শান্তি এবং নিরাপত্তার প্রতীক, সমুদ্র হলো অশান্তি এবং যুদ্ধের প্রতীক। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 15 পদ, পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকের পশ্চাৎ নদীবৎ জলধারা উদ্গীরণ করিল, যেন তাহাকে জলস্রোতে ভাসাইয়া দিতে পারে। অর্থাৎ এখানে দেখি স্ত্রীলোক, সেটি হলো মণ্ডলীর প্রতীক। এই মণ্ডলীকে তারা ধ্বংস করার জন্য জলস্রোত, যুদ্ধ, বিগ্রহ অর্থাৎ সেই রাষ্ট্রীয় ক্ষমতা তারা ব্যবহার করে। আর সেই বিষয় আমরা ধীরে ধীরে যাচ্ছি। লক্ষ্য করুন, স্ত্রীলোককে আক্রান্ত করার জন্য নাগ জল ব্যবহার করেছে, অর্থাৎ যুদ্ধ ব্যবহার করেছে, অশান্তি ব্যবহার করেছে। ইতিমধ্যে আমরা যেমনি ভাবে দেখেছি শেষকাল বিষয়ক বাইবেলের বার্তায় জল অধিকন্ত এই পৃথিবীতে সেই সব নেতাদের ও সরকারের রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে যারা কর্তৃত্ব ও ক্ষমতার জন্য সর্বদা লড়াই করছে। এই পশুগুলির বা রাজ্যের প্রতীক হলো তারা সবাই কিন্তু ক্ষমতা। বর্তমানে আমরা যদি দেখি, মিডিয়ায় দেখি, ক্ষমতার লড়াই, সমস্ত দেশে ক্ষমতার লড়াই, একটার পর একটা মিসাইল বলি, অ্যাটম বোম বলি, যাই বলি, এগুলি সবই ক্ষমতার লড়াই। বাণিজ্য যুদ্ধ ক্ষমতার লড়াই। সুতরাং এই রূপক আমাদের দেখায় যে মণ্ডলীর ইতিহাস জুড়ে শয়তান কিভাবে ঈশ্বর লোকদেরকে আঘাত করার জন্য তার নেতাদের ও তার লোকদের ব্যবহার করেছে। মণ্ডলীকে আঘাত করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকেই ব্যবহার করা হয়েছে এবং এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। প্রকাশিত 13 অধ্যায় 1 পদ, আর আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে, তাহার 10টি শৃঙ্গ ও 7 মস্তক, এবং তাহার শৃঙ্গগুলিতে 10টি কিরীট, এবং তাহার মস্তকগুলিতে ঈশ্বর নিন্দার কতিপয় নাম। যে সেই ক্ষুদ্র প্রকাশিত 13 অধ্যায়, আজকে আমি বিস্তারিত আলোচনা করব না, কিন্তু এটি সেই ক্ষুদ্র একটা পশু উঠলো, তার মাথায় 10টি সিংহ, এবং তার থেকে একটা ক্ষুদ্র সিংহ উঠলো, আর সে কি করলো? ঈশ্বর নিন্দা করে। ঈশ্বর অর্থাৎ ঈশ্বর যেটা বলেছে সে সেটি বাদ দিয়েছে। এটি সম্পর্কে আরো আছে, এমনকি সে বলে যে আমি ঈশ্বরের প্রতিনিধি, আমি যেটা বলবো সেটাই ঠিক। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে, বাইবেলকে পরিবর্তন করার ক্ষমতা সে রাখে, এই দাবি সে করে। এ বিষয়ে আমরা পরে বলবো, আজকে বিশ্লেষণ করার সময় নেই। তবে এটি এই দর্শনের মাধ্যমে দানিয়েল 2 অধ্যায় এবং 7 অধ্যায় আমাদের ভবিষ্যতে কি ঘটবে
সে বিষয়ই বলে থাকে। প্রকাশিত 13 অধ্যায় 11 পদ, পরে আমি এক পশুকে দেখিলাম, সে স্থল হইতে উঠিল এবং মেষশাবকের ন্যায় তাহার 2 শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিত। পরে দেখা যাবে এই প্রকাশিত বাক্যের শেষ দেখা যাবে এর মধ্যে আর একটি পশু উঠবে। সে উঠবে কোথা থেকে? স্থল থেকে। অর্থাৎ যেখানে ছিল মানুষের আশ্রয় স্থল, শান্তি, সেখান থেকে আসবে এবং পরে তার রূপ সে পাল্টাবে। দেখতে মনে হবে যেন একটা মেষের ন্যায় শান্তশিষ্ট, কিন্তু তার চরিত্র নাগের ন্যায়। আর এটিকেই আমরা অনেক বলি, যদি শাস্ত্রীয় ব্যাখ্যার মাধ্যমে, স্কলারদের মাধ্যমে এবং আমাদের শাস্ত্রীয় আলোকে আমরা দেখতে পাই, যখন ইউরোপে 15-16 এর আগে যখন খ্রিস্টিয়ানদেরকে তাড়না করা হচ্ছিল, তখন 1600 এবং 1700 শতকের মধ্যে লোকেরা ইউরোপ ছেড়ে তারা আমেরিকাতে এসেছিল শান্তির জন্য, এবং তারা শান্তি পেয়েছিল। সেখানে একটা ধর্ম নিরপেক্ষ দেশ, যে দেশে তারা শান্তিতে ধর্ম পালন করতে পারবে। কিন্তু শাস্ত্র আমাদেরকে বলে এটি সম্ভব হবে না। আর এই ক্ষুদ্র মেষের ন্যায় তারা সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এদের দ্বারাই শেষকালে ঈশ্বরের লোকদেরকে যাতনা ভোগ করতে হবে, কারণ তারা এমন সমস্ত নিয়ম করবে যার দ্বারা শাস্ত্র, ঈশ্বরের আজ্ঞা পালন সম্ভব হবে না। আর যেটাকে আমরা অনেক সময় বলে থাকি সানডে ল, অর্থাৎ এমন ব্যবস্থা করা হবে যে রোববার ছাড়া আর কাউর কোনো উপাসনা করা যাবে না। এটি যারা মানবে না তাদেরকে যাতনা ভোগ করতে হবে। যাই হোক, অতীতে কি ঘটনা ঘটেছিল এবং ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে শাস্ত্র আমাদের কি শিক্ষা দেয়, আপনারা প্রকাশিত 13 অধ্যায় পড়বেন। আমি সম্পূর্ণ পড়তে পারবো না। আর পৃথিবীতে সেই স্ত্রীলোকটি সাহায্য করিল, পৃথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ হইতে উদ্গীর নদী কবলিত হইল। অর্থাৎ এই স্থল ওপেন করা হলো, খুলে দেওয়া হলো, যেন সেই শয়তানের নদী বা যুদ্ধ বিদ্রোহ থেকে স্ত্রীলোকটিকে সাহায্য করলো। অর্থাৎ মন্ডলীকে সাহায্য করেছিল, প্রোটেস্ট্যান্ট মন্ডলীকে, যারা সেই বাইবেলের বিরুদ্ধে যে সমস্ত শিক্ষা ছিল তার প্রোটেস্ট করেছিল, মিথ্যা শিক্ষার প্রতিবাদ করেছিল। এবং আমেরিকা ছিল তার একটা আশ্রয়স্থল, এই পৃথিবী আমেরিকা। আমেরিকা দীর্ঘকাল ধরে বিশ্বাসের জন্য তাড়িত হয়ে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষের জন্য একটি ধর্মীয় স্বাধীনতার দেশ ছিল, কিন্তু আমেরিকা এক নাগের ন্যায় আচরণ করবে। এখনো এটা ঘটে নাই, কিছু কিছু ঘটনা বাকি আছে, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যারা শাস্ত্রে বিশ্বাস করি, আমরা জানি ওই 2 অধ্যায় যে মূর্তি, সেই মূর্তির মাধ্যমে যে সমস্ত রাজ্যগুলি ইতিমধ্যে প্রতিফলিত হয়েছে। সুতরাং ভবিষ্যৎবাণী যে অমূলক কাল্পনিক বিষয়, এগুলি যারা অনেকে ব্যাখ্যা করেন, এটি সঠিক নয় এবং শেষকালে হবে। আজকে যারা আমরা আমেরিকাতে যাওয়ার জন্য খুবই উদ্গ্রীব, ওখানেই মনে করি শান্তি, অশান্তি ওখান থেকেই শুরু হবে। 11 পদ, পরে আমি এক পশুকে দেখিলাম, সে স্থল থেকে উঠিল, বেশ্যাবকের ন্যায় তার 2 শৃঙ্গ ছিল, আর সে নাগের ন্যায় কথা কহিল।
আমেরিকা যখন ঈশ্বরের কিংবা বাইবেলের নির্ধারিত ব্যবস্থাকে অনুসরণ না করে মানব নির্মিত ব্যবস্থা অনুসরণ করবে, তখন এই পরিবর্তন আসবে। এটি হলো ভবিষ্যৎবাণী। আমি আর এই পদগুলি পড়ব না। আমরা এখন দেখি যে ওই 11 অধ্যায় আমি যদি না পড়ি তাহলে তো হবে না। 11 প্রকাশিত 10 অধ্যায় শেষকালে অবশিষ্ট লোকদের আমরা অনেকে হয়তো ভয় পাচ্ছি যে এই শেষকালে যখন এই আমেরিকার মতন বিশাল রাজ্য আমাদের যাতনা শুরু করবে, তখন আমরা কি করব? ঈশ্বর অবশিষ্ট লোকদের জন্য আশ্বাস বাণী দিয়েছেন। আপনারা প্রকাশিত 10 অধ্যায় পাঠ করবেন, কিন্তু আমি সম্পূর্ণ পাঠ করতে পারবো না, কারণ ইতিমধ্যে সময় মনে হয় বেশি হয়ে গেছে। পরে আমি আর এক শক্তিমান দূতকে স্বর্গ হইতে নামিয়া আসিতে দেখিলাম। তাহার পরিচ্ছদ মেঘ, তাহার মস্তকের উপরে মেঘধনু, তাহার মুখ সূর্য তুল্য, তাহার চরণ অগ্নিস্তম্ভ তুল্য। এগুলি সবই প্রতীক। একজন দূতকে দেখা গেল, তাকে তার মস্তক কি? মেঘধনু স্বরূপ, তার মুখ কেমন? সূর্য তুল্য, তার আচরণ অগ্নিস্তম্ভ তুল্য। এগুলি কিসের প্রতীক? আর তাকে একখানি পুস্তক দেওয়া হলো। তাহার হস্তে খোলা একখানি ক্ষুদ্র পুস্তক ছিল। তিনি সমুদ্রের দক্ষিণে চরণ এবং সমুদ্রের দক্ষিণ চরণ ও স্থলে বাম চরণ রাখিলেন। অর্থাৎ তিনি সমুদ্রেও দাঁড়িয়ে আছেন এবং স্থলেও দাঁড়িয়ে আছেন। অশান্তি এবং শান্তি এই দুটি তার নিয়ন্ত্রণে। ঈশ্বর তিনি নিয়ন্ত্রণ করবেন। অশান্তি শান্তি তিনি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু তার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এবং সিংহ গর্জনের ন্যায় হুঙ্কারের শব্দে চিৎকার করিলেন, আর তিনি চিৎকার করিলেন সপ্ত মেঘধ্বনি আপন আপন রব শুনাইলেন। এই দূত তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত এবং তিনি দিয়েছেন। 5 পদ বলে, পরে সেই দূত যাহাকে আমি সমুদ্রের উপরে ও স্থলের উপরে দাঁড়াইতে দেখিলাম, তিনি স্বর্গের প্রতি আপন দক্ষিণ হস্ত উঠাইলেন। ঈশ্বর আমাদেরকে যোহন ভাববাদীর মাধ্যমে শেষকালে কি ঘটবে, ঈশ্বরের লোকদের কি হবে সে সম্পর্কে পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন, যেন আমরা বিচলিত না হই। কারণ তিনি হুঙ্কার দেবেন, তিনি আমাদের পক্ষে দাঁড়াবেন। আর যিনি যুগান্তের যুগে যুগে জীবন্ত, তিনি আকাশ ও তন্মস্ত সমস্ত সকলের এবং পৃথিবী ও তন্মস্ত সমস্ত বস্তু সকলের এবং সমুদ্র তন্মস্ত সমস্ত সকলের সৃষ্টি করিয়াছেন, তাহার নামে এই শপথ করিলেন, আর বিলম্ব হইবেন না। তিনি শেষকালের যে ঘটনাগুলি ঘটবেন, তিনি আর বিলম্ব করবেন না। 8 পদ আমরা পড়ি, এটি খুবই গুরুত্বপূর্ণ। পরে স্বর্গ হইতে যে বাণী শুনলাম, তাহা আমার সহিত আমার আলাপ করিয়া কহিল, যাও সমুদ্রের ও স্থলের উপরে দণ্ডায়মান ওই দূতের হস্ত হইতে সেই খোলা পুস্তকখানি লও। তখন আমি সেই দূতের নিকটে গিয়া তাহাকে বলিলাম, ওই ক্ষুদ্র পুস্তকখানি আমাকে দিউন। তিনি আমাকে কহিলেন, লও, খাইয়ে ফেলো, ইহা তোমার উদরে তিক্ত করিয়া তুলিবে, কিন্তু তোমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিবে। এটির ব্যাখ্যা হলো, যখন সে ভাববাণী যখন আমরা বুঝেছিলাম, মনে হয় যিশুর আগমনের বিষয়, শেষকালে কি ঘটবে, কিন্তু খুবই আনন্দিত। কিন্তু যখন সেটি আমাদের উদরে বা আমরা যখন সেটিকে অনুভব করলাম, বিলম্ব হচ্ছে, ঈশ্বরের ডিসঅ্যাপয়েন্টমেন্ট,
1840 সালের, এটি আমাদেরকে তিক্ত করেছিল, আমাদের ভালো লাগেনি। তখন আমি দূতের হস্ত হইতে সেই ক্ষুদ্র পুস্তকখানি গ্রহণ করিয়া খাইয়া ফেলিলাম, তাহা মুখের মধুর ন্যায় মিষ্ট লাগিল, কিন্তু খাইয়া ফেলিলে পর আমার উদর তিক্ত বোধ হইল। অনেক সময় ঈশ্বরের যিশুর আগমনের কথা আমরা শুনলে পরে শেষ আমাদের হৃদয় খুব উৎফুল্ল হয়, আমরা আনন্দিত হই, মধুর মতন লাগে। কিন্তু যখন আমাদের জীবনে তাড়না আসে, ঈশ্বরের আগমন বিলম্ব হয়, তখন আমাদের সেই তিক্ততা শুরু হয়। অনেকেই আমরা প্রশ্ন করি, এই ছোটবেলা থেকেই শুনছি, আমার বাপ ঠাকুর দাদা শুনছে, যিশুর শিষ্যরাও যিশুর আগমনের জন্য অপেক্ষা করছিল, এখনো করে নাই, এখনো আসে নাই, আর এগুলো সব গল্প। এই ধরনের অনেকে মনে করে। না প্রিয় বন্ধুগণ, বিলম্ব করতে হবে। ভবিষ্যৎবাণী আমাদেরকে বলে দেয় যে কি কি ঘটেছে এবং কি কি ঘটবে। কারণ যেগুলি সত্য ঘটেছে, ভবিষ্যতে যেগুলি ঘটবে সেগুলিও সত্য হবে। আমাদের ধৈর্য ধরতে হবে। আর আসুন আমরা দেখি এই প্রকাশিত 10 অধ্যায় যে প্রতীকগুলি, যেমন মেঘধনুক। মেঘধনুক হলো ঈশ্বরের প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা তিনি জল প্লাবনের পরে দিয়েছিলেন, যে আমি এই মেঘধনুর মাধ্যমে তোমাদের আর বিনষ্ট করব না। অনেকে হয়তো সায়েন্টিফিক ভাবে এটাকে উপহাস করতে পারে, কিন্তু এটি ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতীক, এবং তিনি যে প্রতিজ্ঞা করেন, ঈশ্বরের বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেন। মুখ সূর্যতুল্য, সূর্যতুল্য অর্থাৎ এটি তেজ, মহিমা, ঈশ্বরের ধার্মিকতাকে প্রকাশ করেন। সেই দূত ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের ধার্মিকতা মহিমা নিয়ে এসেছেন। ঈশ্বর এখনো নিয়ন্ত্রণে আছেন। অগ্নিস্তম্ভ তুল্য, ঈশ্বরের পবিত্র উপস্থিত। ঈশ্বর যখন ইসরায়েলদেরকে বের করে নিয়ে এসেছিলেন, তিনি তাদেরকে অগ্নিস্তম্ভ দিয়ে রাত্রিতে তাদেরকে পরিচালনা করেছেন, মেঘস্তম্ভ দিয়ে তিনি তাদেরকে পরিচালনা করেছেন। অর্থাৎ ঈশ্বরের পবিত্র উপস্থিত, ঈশ্বরের হস্ত যে আমাদের উপর আছে, তারই প্রতীক। ক্ষুদ্র পুস্তক ছিল দানিয়েলের পুস্তক, যে পুস্তক আমাদের শেষ কাল সম্পর্কে বলে। প্রিয় বন্ধুগণ, আমরা এই শেষ কালে ঈশ্বর আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। প্রকাশিত 10 অধ্যায় 11 পদে সর্বদূত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে উচ্চ ধ্বনি করিতেছেন, যখন ঈশ্বর তার শেষকালীন মণ্ডলীকে পৃথিবীর লোকদের রক্ষা করার একটি কাজ দিচ্ছেন। আর সেই কাজটা কি? পরে তাহারা আমাকে কহিল, অনেক প্রজাবৃন্দের ও জাতির ও ভাষার ও রাজার বিষয়ে তোমাকে আবার আবুবাণী বলিতে হবে। মণ্ডলীকে তিনি দায়িত্ব দিচ্ছেন। যেমন ঈশ্বর যীশুখ্রিস্ট স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদেরকে বলেছিলেন, আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হবে। যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন। আর এটি আমাদের দায়িত্ব, যেন আমরা সুসমাচার প্রচার করি, আমরা সুসমাচার বলি। আমাকে একজন বলছে যে তুমি তো এখন রিটায়ার্ড হয়ে গেছো, এইগুলি ঝামেলা করে কি লাভ? ঈশ্বরের দায়িত্ব, এটা আমার কর্তব্য, যেন আমি একজনকে হলেও ঈশ্বরের সুসমাচার জানাই। উপসংহারে আসুন আমরা বলি, মানব ইতিহাসের ঈশ্বর মানব ইতিহাসের নিয়ন্ত্রণ কর্তা। ভবিষ্যতে যা ঘটবে তা তিনি নিয়ন্ত্রণ করেন। পরিশেষে মানবীয় রাজ্য ব্যর্থ হবে, যিশু অনন্তকালীন রাজা হবেন। মানুষ যতই চেষ্টা করুক যে তারা তাদের ক্ষমতাকে কক্ষিগত করবে, তারাই সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, এটি ঠিক নয়।
এই রাজ্য ধ্বংস হবে এবং ঈশ্বরের রাজ্য স্থাপিত হবে। দানিয়েল 2 অধ্যায় ভবিষ্যৎবাণী বলে যে সব রাজ্যগুলো শেষ হয়ে যাবে, তাদের কিছুই অবশিষ্ট হবে না যখন যিশুর আগমন হবে। সকল রাজ্যের স্থলে ঈশ্বরের অনন্তকাল রাজ্য স্থাপিত হবে। পাপ, দুঃখ, কষ্ট, অসুস্থতা, ভ্রষ্টতা ও মৃত্যু আর থাকবে না। প্রকাশিত 21 অধ্যায় 1 পদ, পরে আমি এক স্বর্গ, এক নূতন আকাশ ও নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে। এটি আমাদের এই পাঠের উদ্দেশ্য। ঈশ্বরের যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, সেই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য যেন পৃথিবীর জাতি, পৃথিবীর লোকেরা জানে যে ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা, তিনি তার রাজ্য স্থাপন করবেন এবং ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের হস্তের নিচে সমর্পিত হয়, যার মধ্যে ঈশ্বরের আজ্ঞা এবং যীশু খ্রিস্টের বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিফলিত হয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং আমরা আসুন সেই স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত হই, যে রাজ্য তিনি আমাদের জন্য প্রস্তুত করতে গিয়েছেন। এবং প্রভু যীশু যখন আসবেন, তিনি যেন বলেন, আইসো আমার অনুগ্রহের পাত্রীরা। এবং আমরাও যেন বলতে পারি, আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।